পায়ে জুতো আছে। ছি ছি, এভাবে বলছেন কেন? তাহলে কেমনে কইতাম? তা মনে হয় বিদেশ থেকে আসছে, ভালো বাংলা জানে না, মনে হয় বাসার বুয়ার কাছ থেকে এসব ভাষা শিখেছে। ব্যাপার না, বিয়ের পর শিখিয়ে নেব। আই মিয়া, আপনি তাকে আছেন কেবা, কিছু কইবেন? আপনাকে প্রথম দেখে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। নাম কি? আমার নাম মিরাজ, বাবার নাম করিম, দাদার নাম রহিম। হয়েছে হয়েছে, এত ডিটেলস বলতে হবে না। কাগজ লেখা দেন। এত তারা কিসের? ট্রেন ছেড়ে দিতেছে নাকি? আস্তে লেখো। বন্ধু ঢিল মারার আগে নিজের ঢিল মারার মধ্যে কি যে শান্তি তুমি কি বুঝবা। আমার তো খুবই মজা লাগতেছে। চলো তোমার আব্বুর কাছে, এক ঢিলে 4 পাখি। আহ কি যে মজা, চলো। কিসের ঢিল, কিসের পাখি, কিসের কথা বলতেছো? আচ্ছা বাদ দাও, আমাদের একটা সিগারেট লেও তো। ওমা, এ কেমন দুর্গা সরস্বতী, তুমি না রূপে গুণে সরস্বতী, তবে সিগারেট কেন খাবা? আরে কি যে বলো না, আমার কি সরস্বতীর গুণ আছে? ছোটবেলা থেকে গুণটা আমি এলাকার টপ গুণটি। মানে কি তনুশ্রী, তুমি বলে কি বলতেছো? কে তনুশ্রী? আমি আরোহী, দ্য ডটার অফ গালকাটা মজিদ, কুখ্যাত সন্ত্রাসী। হায় হায়, আমি কি করে ফেললাম? না না, তোমার মতো ডেঞ্জারাস মেয়ের সাথে আমি প্রেম করতে পারবো না। প্রেম ক্যান্সেল। এই ক্যান্সেল মানে? ফাইজলামি করিস আমার সাথে? প্রপোজ করে আমি মজা শুরু করছিস? আমি এলাকার টপ গুন্ডি, এত সহজে তোমার ছাড়তেছি না শোনা। তো সব বারোটা লিখে নিছি, উল্টা পাল্টা কিছু বললে আব্বুরে বলে একদম কল্লা নামায় ফেলবো। এই শোনো, আমি একটা কল করে আসি। কি কারে ফোন করবো? আব্বুরে? ঠিক আছে, শ্বশুর আব্বারে ফোন করে দাও তুমি বৌমা পায়া গেছো। যতই দৌড়ো চান্দু, আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোমার তুমি ধরেই রাখবো। কে আমাকে দেখে পালাও কেন? দেখো, আমি তোমাকে ভুল করে প্রপোজ করে ফেলেছি। আমার সারা জীবনে কত একটা স্বপ্ন ছিল, একটা সরস্বতী দুর্গা রানী মেয়ে টাইপ মেয়ের সাথে প্রেম করবো আমি, কিন্তু তুমি তো পুরো ড্রাকুলা। কি তুমি আমাকে ড্রাকুলা বললা? দাঁড়া, আমি এখনই আব্বুকে ফোন। এই সরি সরি সরি, আমার মাথা আসলে অনেক টেনশন, কি বলে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। অত সোজা না, এক ঢিলে 4 পাখি মারতে চেয়েছিলে না? এখন কেমন লাগে পাখি মারতে? আমাকে প্রপোজ করে আমাকে স্বপ্ন দেখে এখন তুমি মাফ চাইতেছো? শুনো, তোমাকে আরো ভয়াবহ নিউজ দিই। বোমামি জান আমার খালাতো ভাই, অতি চালাকের গলায় দিই, তুমি সেটা জানতে না? এখন আমি যা বলবো সব শুনতে হবে, নইলে কিন্তু। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু তুমি আমার পিছু ছেড়ে দাও। ওকে, রুলস নাম্বার 1, ফেসবুকে অযথা টাইম নষ্ট করা যাবে না। রুলস নাম্বার 2, ফোন থেকে সব ফালতু গেমস এক্ষুনি ডিলিট করবা। রোজ আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিবা এবং সামনের পরীক্ষা রোল 1 নাম্বার করবা। তাহলে আমি ভেবে দেখবো তোমাকে মাফ করা যায় কিনা। সত্যি এই কন্ডিশনগুলো মানলে তুমি আমাকে ছেড়ে দিবে? ঠিক আছে, আমি সব মানতে রাজি আছি। এখন পিছে পিছে আসো। এই তোমার না আজকে রেজাল্ট দিছো, রেজাল্টে কি অবস্থা? আরোহী, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আজ আমার সত্যি অনেক ভালো লাগছে। আমি আসলে তোমার শর্ত রাখতে গিয়ে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি। আমার গর্ব মনে হচ্ছে আমি ফার্স্ট বয়, ভালো রেজাল্ট করেছি। এখন মনে হচ্ছে আমি বিশেষ ক্যাডার হওয়ার যোগ্যতা রাখি। এই কয়েক মাসে তুমি আমার অনেক কেয়ার করেছো। একজন সন্ত্রাসীর মেয়ে হয়েও এতটা গাইডলাইন কল্পনাতেও আসে না। কি করে একটা কথা বলবা, তোমার মধ্যে আমি কোনো গুন্ডি ভাব দেখি না কেন? আমি না কোনো গ্রাফি সন্ত্রাসীর মেয়ে না। আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তোমাকে অনেক আগে থেকে ফলো করি, কিন্তু তোমার সামনে আসতাম না। একদিন দেখলাম তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে প্ল্যান করতেছো, কালো সোয়েটার পর একটা মেয়েকে নাচি নিয়ে প্রপোজ করতে যাচ্ছ। তখন আমিও প্ল্যান করলাম তোমাকে পরিবর্তন করব, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে ভালো ছাত্র বানাবো। অবশেষে আমি পেরেছি। তাহলে তুমি এক ঢিলে 4 পাখি মারলে।